শনিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা। সম্ভাব্য অধিনায়ক শুভমান গিল। আইপিএল এর মধ্যেই লাল বলে ক্রিকেটে প্রস্তুতি শুরু গিলের। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের এ দলে যোগ দেবেন শুভমান। শনিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা। সম্ভবত অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অবসর নেওয়াতে একাধিক শূন্যস্থান, যেমন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চর্চা চলছে। পাশাপাশি বিরাট কোহলির পরিবর্তে কাকে নেওয়া হবে সেটা নিয়েও কিন্তু চর্চা চলছে। এই নিয়ে আমরা কথা বলবো। ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন। অর্পণ, ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হবে শনিবার। তার আগে কি জানা যাচ্ছে, কারা কারা থাকতে পারেন এই টেস্ট দলে? এখনো পর্যন্ত কি কোন কোন নাম উঠে আসছে? দেখো ঋষিকেশ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে শনিবার দিন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেখানে স্কোয়াডে কারা থাকবে সেটা নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিতভাবে জানা না গেলেও সম্ভবত শুভমান গিল অধিনায়ক হচ্ছেন এবং সহ অধিনায়ক ঋষভ পান্ত থাকছেনই। তবে যে চমকটা রয়েছে, মনে করা হচ্ছে যে করুণ নায়ারকে কিন্তু দলে নেওয়া হতে পারে। তবে তার থেকেও বড় খবর যেটা, সেটা হচ্ছে যে আইপিএল এর মাঝে ইতিমধ্যেই কিন্তু প্লে অফে উঠে গিয়েছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। এই আইপিএল এর মাঝেই কিন্তু লাল বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন শুভমান গিল এবং গতকালও তিনি প্র্যাকটিস করেছেন লাল বলে এবং আজকেও তিনি লাল বলে প্র্যাকটিস করেছেন। অর্থাৎ আইপিএল হয় সাদা বলে, কিন্তু কেন লাল বলে প্র্যাকটিস করছেন, অর্থাৎ সেই কারণেই কিন্তু ইংল্যান্ডের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টেস্ট দলের অধিনায়ক তিনি হবেন কিনা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও তার নাম চূড়ান্ত মোটামুটি 90% ঠিক। তবে এই যে পুরো গুজরাট টাইটান্স প্লে অফে উঠেছে এবং প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, পুরোটাই কিন্তু তার অধিনায়কত্বে। অর্থাৎ এখনো পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স, তার মধ্যে 18 পয়েন্ট, অর্থাৎ 9টি ম্যাচ জিতেছে, 3টিতে মাত্র হার। এখনো 2টি ম্যাচ বাকি রয়েছে। 2টি ম্যাচের মধ্যে একটি চেন্নাই এবং একটি লখনৌ। চেন্নাই ম্যাচ এবং লখনৌ ম্যাচ জেতা সম্ভাবনা প্রবল বলা যেতে পারে। যদি 22 পয়েন্ট পেয়ে যায়, এটা কিন্তু একটা আইপিএল এ আবারও একটা রেকর্ড হতে চলেছে। সেই দিক থেকে বলা যেতে পারে শুভমান গিলের অধিনায়ক কিন্তু দাগ কেটে। অর্পণ, যদি শুভমান গিলকেই অধিনায়ক করা হয়, সেক্ষেত্রে বিরাট কোহলির যে শূন্যস্থান সেই জায়গায় পূরণ কি করে হবে? কাকে ভাবা হচ্ছে? দেখো, বিরাট কোহলির শূন্যস্থান পূরণের জন্যই কিন্তু শুভমান গিলকে নেওয়া হচ্ছে। অধিনায়ক তাকে করা হলেও 4 নম্বর পজিশন কিন্তু শুভমান গিলকেই খেলতে হবে। ওপেনিং এ কিন্তু তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেরকম ভাবে টিম সাজানো হচ্ছে, কারণ যশস্বী জয়সওয়ালের সঙ্গে কিন্তু কেএল রাহুলকে ওপেন করানো হতে পারে এবং কেএল রাহুল যদি ওপেন না করে, তাহলে 4 নম্বর পজিশনে কিন্তু কেএল রাহুলকে খেলানো হতে পারে। তাই এখনো পর্যন্ত স্কোয়াড ঠিক না হলেও কেএল রাহুল তো অবশ্যই খেলবেন। তার সঙ্গে কিন্তু করুণ নায়ারের কথা উড়িয়ে দিলে চলবে না। করুণ নায়ার যদি স্কোয়াডে থাকে, তাহলে কিন্তু তাকেও 4 নম্বর পজিশনে খেলানো হতে পারে, অর্থাৎ বিরাট কোহলির পজিশনে। ঋষিকেশ, অর্পণ, কিছুদিন আগে দেখছিলাম যে সরফরাজ খান তিনি তার অনেকটাই ঝরিয়েছেন, কারণ তার যে ফিটনেস নিয়ে বারবার একটা সমস্যা হচ্ছিল। ব্যাটে তিনি রান পাচ্ছিলেন, একটু বাল্কি চেহারার জন্য তাকে অনেক সময় ফিল্ডিংয়ে ব্যবহার করা হচ্ছিল না। তাকে কি ভাবা হচ্ছে কোনোভাবে? দেখো, সরফরাজ খানের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এবারে যেহেতু ইংল্যান্ড সফর রয়েছে, সেই কারণে কিন্তু যেহেতু একদমই রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুটো টপ ব্যাটার নেই, সেই কারণে কিন্তু অভিজ্ঞতার কম হবে। সেই সব দিক বিচার করে সাম্প্রতিক যে পারফরমেন্স রয়েছে সেটা মাথায় রেখে কিন্তু দল নির্বাচন হবে। তবে সরফরাজ খানের নাম একেবারেই উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তবে যে বিষয়টি এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শুভমান গিলেরই সতীর্থ সাই সুদর্শনের নাম উঠে আসছে গুজরাট টাইটান্সের হয়ে যিনি খেলেন। কারণ টেস্ট সিরিজ শুরুর আগে 2টো ম্যাচ ভারতীয় দল খেলবে, বেসরকারি টেস্ট। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে শুভমান গিল জয়েন করবেন এবং সেখানেও কিন্তু সাই সুদর্শন থাকবেন। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে সাই সুদর্শনের খেলার সম্ভাবনা বেশি এবং অভিমন্যু ঈশ্বরন তিনি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে স্কোয়াডে, কারণ তাকে অধিনায়ক করা হয়েছে এই বেসরকারি টেস্টের জন্য। ঋষিকেশ, ধন্যবাদ অর্পণ। কথা বলছিলাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে।